তার কাছে হিদায়াতুল নূর আছে। হিদায়াতুল নূর মানুষের রাস্তা প্রদর্শন করেনি, নূরুল হুদা, রাস্তা প্রদর্শন করেনি। এই নূর আমাকে এই রাস্তাটাকে আমার মাল যেখানে হারাই গেছে আমি সেইখান পর্যন্ত নূর আমাকে নিয়ে যাবো, নিয়ে আমাকে ওই মাল অর্জন করা দেবে। এই নূর আমার সঙ্গে যাবে। এর নাম হচ্ছে নূরুল হুদা, যে নূরে কত দিকে পায়, বুঝা গেল? এই নূর যে প্রাপ্ত হয়েছে সে নূরুল হুদা প্রাপ্ত হয়েছে, হিদায়াতের নূর প্রাপ্ত হয়েছে। এই নূর তাকে রাস্তা দেখায় আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আরব 157 নম্বর এখানে নূরের কি বলে যাবে, আল্লাযীনা আমানু বিহি, ওই নূরের উপর আস্থা ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, তার সঙ্গ লাভ করো, তাকে সাহায্য সহযোগিতা করো। আত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, নাজিল বিদ্যুৎ তার নবীর সঙ্গে আছে, ওই নূর অনুসরণ করো। এগুলো নাজিল হয়েছে কবে? হেরা গুহায় সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হইতে হেরা গুহায় নূর একসঙ্গে নাজিল হয়েছে। ওয়াজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যারা এইটাকে কোরআন মনে করেছে তারা হিদায়াতের নূর পাবে না। যারা এইটাকে নূর মুহাম্মদী মনে করেছে তারা হিদায়াতের নূর পাবে না। যারা এইটাকে হিদায়াতের নূর মনে করেছে তারা সাধনা করবে এই নূর পাওয়ার জন্য, তখন তারা হিদায়াতের নূর পাবে। তারাই হবে মুমিন, হিদায়াত প্রাপ্ত প্রকৃত ঈমানদার। আর যদি এই নূরকে বিশ্বাস না করে সে জীবনে কোনোদিন নূরের সন্ধান পাবে না। আর নূরের সন্ধান যে পায় নাই তাকে কে সিরাতাল মুস্তাকিম দেখাবে? তো আল্লাহ পাক বলতেছে আত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, নাজিলকৃত নূর যার নূরের সঙ্গে আছে, ওই নূরকে গ্রহণ করো। কিভাবে করবে? তওবা করে নূরে প্রতিষ্ঠিত হলো এই নূর তার কাছে। এই নূর গ্রহণ করে এই নূরের মাধ্যমে সাধনা করো। এই নূর তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। তার মানে আমি যে আমার ধরাই কিছু পর্যন্ত নিয়ে যাবো, আমি আল্লাহ প্রাপ্ত করছি, আল্লাহ পাকের কাছে এই নূর আমাকে পৌঁছায় দেবে। আমি অন্যান্য সুখী পেতে চাই, নূরের মাধ্যমে আমি পেতে পারবো। এই জন্যই আল্লাহ পাকে নূরের ব্যবস্থা করে দেবে। তাই নূরকে বিশ্বাস করেন না, অনেক কালে মনে হয় বুঝে উঠতে পারেন। কেউ বলে যে আসিয়াছে আল্লাহ পাকের পক্ষ হইতে তা কিনা কোরআন পাক, তারা কোরআন কিনা আসিয়াছে আল্লাহ পাকের পক্ষ হইতে তা কিনা তরিকার পন্থী একদল লোক তারা মোহাম্মদী মনে আসলে মোহাম্মদী কিন্তু 22 জেনারেশন বংশ পরস্পরায় ছিল, সেটা নাজিল করেন না। আর কোরআন এটা হচ্ছে কিতাব, স্পষ্ট কিতাব। এই কিতাবকে স্পষ্ট কথা বলে, স্পষ্ট জ্ঞান বহন করে, স্পষ্ট কিতাব। আর এই নূর হচ্ছে কি, যখন স্পষ্ট কিতাবে সাজেশন দিয়ে সাজেশন অনুযায়ী আমল করবো, এই নূর আমার কাছে থাকতে হবে। ওই নূরের বিন্দু আমার ভিতরে থাকলে তখন আমার ব্যাংকে অ্যাকাউন্ট 500-200 টাকা জমা দিয়ে লাগে। টাকা জমা দিয়ে থাকলে তখন অ্যাকাউন্ট সচল থাকে, তখন আমি যত টাকা জমা দিয়ে বলে জমা হবে। আর আমি অ্যাকাউন্ট যদি টাকা জমা না থাকে, অ্যাকাউন্টটা ব্যাংক কি করবে? ফ্রিজ করে দেবে, বন্ধ করে দেবে। আবার আমার ওই কৈফিয়ত দিয়ে তারপরে আবার টাকা জমা দিতে হবে, কৈফিয়ত দিয়ে ভোট দিয়ে দেবে। এইরকম আমার ভাবতে যদি হিদায়াতের নূর থাকে, আমার অ্যাকাউন্ট চালু হবে। এখন আমি যত আমল করবো, আমলের নেকি নূর সব ওই অ্যাকাউন্ট চালু থাকার কারণে ওই অ্যাকাউন্ট দিয়ে দেবো। আম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাগফিরুন। কলবে যুগ চালু প্রথমবার কোনকে বলে নূরুল হুদা, হিদায়াতুল নূর নামে ঈমান। ঈমান কেন বলে? আমানত শুরু দান করেছে, আমানত গ্রহণকারী হচ্ছে মুমিন, আর এটাকে বলা হয় ঈমানের নূর। হিদায়াতুল নূরের আরেকটা ঈমানের নূর। এই নূর যার কলবে আছে তার আসমানি অ্যাকাউন্ট খুলে আছে। এখন যে যত নিকামল করবে আসমান থেকে নিকামলের নেকি আসবে, ওই ঈমানের নূরের সঙ্গে যোগ হবে। ব্যাংকে 500 টাকা আছে, 500 লোক দিলাম, কত? 1000 হলো। তাহলে আমানতের টাকা আমার কাছে নূর আছে, আমানতের আমানতের নূর ঈমানের নূর। তখন আমি নিকামল করতেছি, আমার নেকির নূর আছে, ঈমানের নূরের সঙ্গে যোগ। এইভাবে যদি বান্দা গুনাহ কবিরা ঈমানের নূর কিন্তু আবার আসমানে চলে যাবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আবার ওই তওবা করে ওলিয়া মুর্শিদের মাধ্যমে গুনাহ কাটাইয়ে তারপরে আমাকে ওই হিদায়াতের নূর বলতে আনার পরে আমার অ্যাকাউন্ট আবার চালু হবে। তখন আপনি বলবেন কি বলবেন, তখন আপনি আমাদের দ্বারা আয়াত পড়ছেন, প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ভালো দিকে করবেন। কিন্তু যদি আপনি বলবেন তাহলে বন্ধ থাকে, তা বলবেন কিন্তু প্রত্যেক সম্পূর্ণ লোকভাগ দরকার। আয়াতে লিউলিল আলবাব, কোরআনে যত আয়াত আছে শিক্ষণের বিষয় হচ্ছে যারা উলিল আলবাব, তাদের কম চিন্তা, যারা প্রকৃতি ইমানদার, তারা এর থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবে। আর যারা প্রকৃতি ইমানদার না, তারা কিন্তু কোরআন পড়বে, বলবে অন্যরকম, পড়বে ঠিকই, বলতে অন্যরকম। অন্যরকম বলতে বলতে আলেমরাই 72 ধরনের তাফসীর আলেমরা করছে। একটা তাফসীর আছে তিয়াত্তরের ভিতরে, একটা আলেম আছে 72টাই বেশি। এই 72টা বেশি করে এত আলেম ওলামা কেউ কি বলে না, কেউ বলে না। 72 জন বলে না, আমার একদম এটা আল্লাহ বলে দিতে না। অল্প সংখ্যক লোক এসব থেকে
অধিক সংখ্যক লোক কিন্তু ছাড়াই কি করতে হবে। তাহলে এখানে ৭৩ জনে আল্লাহ হাবিব বলে গেছেন, ৭২ জনই বলতেন, একজনে বলছেন। তাহলে ৭২ জন, এখানে আমাদের সমাজে একটা কথা আছে না, দশচক্রে ভগবান রূপ, ৭২ জন মুক্তি সাহেব যদি একটা ফতোয়া দেয়, আপনি একা যতই সঠিক কথা বলেন, আপনি কি বলেন আপনারা উড়াই দেবে, ওকে বলে হচ্ছে কি জন্মা অন্ধকার, বাতিল আপনাকে উড়াই দেবে, বাতিলের শক্তি বেশি। আপনি যতই সত্যি কথা বলেন, আপনি কিন্তু আটকে করে দেবেন। এই হচ্ছে ঘটনা। তো আল্লাহ পাক বলেই দিতে, অল্প সংখ্যক লোকই সত্য বলবে, এই অল্প সংখ্যক লোক দুনিয়াতে থাকবে, যেমন জেলখানে থাকবে, তারা যেদিকে দেওয়া হয় সেদিকে সমস্যা, মন করে চলতেও পারবে না, মন করে কথা বলতে পারবে না, ওই একমাত্র আল্লাহ ধ্যান ফেলে থাকবে, এগিয়ে তাদের বলতে হবে। তারপর সমাজে তাদের জায়গা নেই, কথা বলবেন না। এই হচ্ছে ঘটনা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে অল্প সংখ্যক লোকের সত্যি বলতে, আল্লাহ হাবিব বলে দিয়েছেন ৭৩ একজন। তাহলে আমি লোক করবে কি ৭৩ জন আলেম এক জায়গায় গেলে তার ভিতরে একজনে হয়তো সঠিক কথা বলবে, ৭২ জন সঠিক কথা বলতে পারবে না। তারা যে শিক্ষা পায়, এই শিক্ষা শিখতে গেলে কোরআনে আল্লাহ পাক যেভাবে সেখানে শিক্ষা করতে বলছেন, ওইভাবে আমাদের শিখতে হবে। সিস্টেমটা কি? বাকারা ১৫১ নম্বরে আল্লাহ পাক সিস্টেম বলে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে রাসূল পাঠালাম, আয়াত নাযিল করে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন, অর্থ করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তোমাদের বোঝাবেন। মানুষের কাছে ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তাফসীর করা হয়, দিনের কথা বলা হয়, চুপ করে মহব্বতের সাথে মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। যখন অন্তর দিয়ে মন শুনবে, তখন অন্তরের উপরে রহমত বর্ষণ হবে। মাটির উপরে, শক্ত মাটির উপরে যদি বৃষ্টি বর্ষণ হয়, মাটির আজকে নরম হয়ে যায় না, এইরকম যত কঠিন দিন হোক, যখন আল্লাহর রহমত বর্ষণ হবে, তখন দিনটা নরম হবে। দিন যখন নরম হবে, সে কিন্তু দিনের কাজ করবে।